সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গোৎসব। আর এই উৎসবকে সামনে রেখেই ত্রিপুরার বিভিন্ন কুমোরপাড়ায় তৈরি হচ্ছে মূর্তি তৈরির কাজ। মৃৎশিল্পীরা ব্যস্ত মূর্তি তৈরিতে। দশভুজা দেবীর দুর্গার প্রতিমা তৈরিতে মৃৎশিল্পীদের মধ্যে যেন এক অঘোষিত প্রতিযোগিতা। দিন রাত এক করে তারা অতি সযত্নে প্রতিমা গড়ে তুলেছেন। তবে এবছর পরিস্থিতি আগের বছরের মতো অনুকূল নয়। কাঁচামালের দাম লাগাম ছাড়া হারে বেড়ে গেলেও অধিকাংশ ক্লাব ও সার্বজনীন পূজা কমিটি মূর্তির দাম বাড়াতে রাজি নয়। ফলে মুনাফা কমে যাচ্ছে মৃৎশিল্পীদের। এ ব্যাপারে জানবো মৃৎশিল্পীর বক্তব্য। বিশ্বকর্মা অর্ডার চলে এখনো, লাভের পরিমাণ তো তেমন একটা নাই আর কাজ করি। আর অন্যান্য বছরের তুলনায় তো জিনিস যা আমরা কিনি এটি তো রেট বাড়ছে, ঠিক আছে। এই হিসাবে মূর্তির রেটটা একটু বাড়ে না। কারণ বলতে অত পার্টিরা চান্দা উঠে না, হ্যাঁ, বাজেট কম, ওই রকমই সমস্যা। সব মূর্তি তৈরিতে হয় আপনার খের, বাঁশ, সুতলি, লোহা, এরপরে আপনার মাটি তো আছি, হ্যাঁ, এটি সব কিনতে লাগে। আমার আছে টোটাল সব মিলে 5 জন আছে, আমরা 5 জন কাজ করি। রাজ্যেরও আছে, বহিরাজ্যেরও আছে। এটা পরে আপনার কুচবিহার। গ্যাসে ভাড়ার তুলনায় এবার একটু কম আছে, লোকের সমস্যা, লোক মিলে না। চাহিদা আছে, মূর্তির চাহিদা আছে, তবে লোকের লেগা মানে বাড়ানো যায় না। হ্যাঁ হ্যাঁ, তো পঞ্চমী, ষষ্ঠী, হ্যাঁ, ষষ্ঠী, পঞ্চমী, পঞ্চমী থেকে আমার এখানে ডেলিভারি শুরু হয়। সর্বোচ্চ আছে ওই আপনার 75-80। পরিশ্রম আছে এই কাজটা, ঠিক আছে না, যার ফলে কেউ আপনার ওখান যে পোলাপাইন আছে তারা এই কাজে জয়েনিং করে না। চলে মোটামুটি, অত বেশি ভালো নাই, মোটামুটি চলে। সরকারি সাহায্য বলতে তো আমি কিছু হয়েছি না। সরকারি সাহায্য পাইলে একটু লোক বাড়ানো যায়, হ্যাঁ, ব্যবসাও বাড়ানো যায়, এটাই আর। আমার তো ধর্মনগর। আপনারা শুনলেন মৃৎশিল্পীর বক্তব্য। তিনি জানালেন যে মূর্তির চাহিদা থাকলেও কাঁচামালের দাম কিন্তু অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে এবং সে কারণে অধিকাংশ ক্লাব ও সার্বজনীন পূজা কমিটি মূর্তির দাম বাড়াতে রাজি নয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।